সারা ভারতে আগুন জ্বালিয়ে দেব, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য। মোদীকে হুঁশিয়ারি মমতার, শুনুন বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। একজন মুখ্যমন্ত্রীর একই ভাষা, ভারতে আগুন লাগানোর চক্রান্ত। শুনুন তিনি কি বলছেন। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়। ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য? যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে, কেন এই আইনটা করছো না? অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি। আমি এখনো বলি, নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি, যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। মনে রাখবেন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো। আমরা এটা করতে পারি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। ওদের বলে দেন, বাংলায় দাঙ্গা হয় না, বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না, বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়বো। আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন, বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন। মনে রাখবেন, বিজেপির সাথে মিলে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে, সেটা যেন না হয়। আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না, আমি কোনো মৃত্যু চাই না, আমি কোনো দুঃখ চাই না। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এত দুর্বল ভাবার কোনো যোগ্য জায়গা নেই। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ, আই এম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি কাজ করে দেখান। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক্সক্লুসিভ বক্তব্য, মোদীকে হুঁশিয়ারি। শুনলেন তো, সারা ভারতে আগুন জ্বালিয়ে দেবেন তিনি। কিভাবে একজন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে এটা? বাংলাদেশকে নিয়ে তার এত দরদ কেন, যে বাংলাদেশ প্রতিনিয়ত ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, যে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে প্রতিনিয়ত, ভারতকে দুর্নাম করছে প্রতিনিয়ত, সে বাংলাদেশকে নিয়ে এত দরদ কেন তার? বাংলাদেশিদের নিয়ে এত আদর কেন তার? আর মোদীকে দিচ্ছেন হুঁশিয়ারি, নর্থ ইস্টে আগুন জ্বালাবেন, অসমে আগুন জ্বালাবেন। অসমের মুখ্যমন্ত্রী তো অলরেডি টুইট করে বলেই দিয়েছেন। এত সাহস হয় কি করে একজন মুখ্যমন্ত্রীর? তিনি প্রধানমন্ত্রীর, মোদী মমতার যুদ্ধ হতে পারে, সেটা রাজনৈতিক দিক থেকে হতে পারে। নর্থ ইস্টে আগুন লাগিয়ে দেবেন, আসামে আগুন লাগিয়ে দেবেন, উত্তরপ্রদেশ, দিল্লি আগুন লাগাবেন। এত বড় সাহস হয় কি করে একজন মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথা বলার? নর্থ ইস্টে আগুন লাগানোর আপনি কে দিদি? নিজের রাজ্যে কিভাবে চলছে? শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা অধিকর্তা জেলে, এমএলএ জেলে এবং শূন্য পেয়ে চাকরি। এই দুর্নীতিগুলো যখন সারা ভারতবর্ষের মানুষ দেখে, যখন আরজি কর কাণ্ডে সারা ভারত উত্তাল চলে, তখন দোষীরা শাস্তি পায় না কেন? আড়াল হয় কেন তাদেরকে দিয়ে? সেই প্রশ্নটা সাধারণ মানুষের, আমাদের নয়। আর নর্থ ইস্টে আগুন জ্বালিয়ে দেবেন তিনি যদি বাংলায় আগুন জ্বলে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলে,
আর বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে ভালোবাসি, বাংলার সংস্কৃতি, এত এত আদর কেন বাংলাদেশকে নিয়ে তার? আপনাদের কি মনে হয়? এই যে মোদি মমতার যুদ্ধ, সারা ভারতে আগুন জ্বালানোর চিন্তা ভাবনা, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।